ভুল করে থাকতে আমাকে মাফ করে দিন। একেবারে শেষে এসেও তুমুল আলোচনায় জনপ্রিয় টিভি সিরিয়াল এটা আমাদেরই গল্প ধারাবাহিকটির 50তম পর্বে এসে একটি আবেগঘন ধাক্কা দিয়েছে দর্শকদের। ফাহাদ ও সামিরের বাবার মৃত্যু, এই একটি দৃশ্যই বদলে গেছে পুরো গল্পের আবহ। নেমে এসেছে গভীর শোকের ছায়া। মূলত পাকিস্তানি সিরিজ কাভি মে কাভি তুম থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মিত হয়েছে। নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। মোট 52 পর্বে ইতি টানছে জনপ্রিয় এই সিরিয়ালটি। নাটকে ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ ও সামির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, মেহেরি চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল, সাইরা চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল। সিরিজের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, MNU রাজু ও ইসরাত। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। নির্মাতা রাজ জানিয়েছেন শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড। শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল 25 মিনিট। দর্শকদের অনুরোধ ছিল সময় আরও বাড়ানোর, তবে টেলিভিশন সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা ও স্পন্সর সংশ্লিষ্ট সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। মোহাম্মদ মুস্তফা কামাল রাজ বলেন, দর্শকদের যে আক্ষেপ ছিল সেটি মেগা এপিসোডের মাধ্যমে পূরণ করার চেষ্টা করা হচ্ছে। শেষ পর্বে 1.5 ঘন্টার বেশি সময় ধরে গল্পের সমাপ্তি দেখানো হবে। পারিবারিক নাটকে আবেগ ও সম্পর্কের টানাপোড়েন হারিয়ে যাচ্ছে, এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। সেই ধারণাকে অনেকটাই ভুল প্রমাণ করেছে চ্যানেল আই এর এই ধারাবাহিক। পারিবারিক মেলবন্ধন, সম্পর্কের উষ্ণতা ও বাস্তব জীবনের আবেগঘন গল্পের কারণে নাটকটি দর্শকদের মধ্যে আলাদা জায়গা করে নেয়। গত বছরের 5 নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত 9:30টায় চ্যানেল আইয়ে প্রচার শুরু হয় ধারাবাহিকটির। পাশাপাশি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রতিটি পর্ব প্রকাশ পাওয়ায় দুই মাধ্যমেই পেয়েছে ব্যাপক দর্শকপ্রিয়তা। মোট 52 পর্বে শেষ হবে এই যাত্রা। নির্মাতারা জানিয়েছেন শেষ পর্বটি হবে 1.5 ঘন্টার বিশেষ মেগা এপিসোড। শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য 25 মিনিট থাকলেও দর্শকদের অনুরোধের কথা বিবেচনায় রেখে শেষটিকে বড় পরিসরে আনার পরিকল্পনা করা হয়েছে। সব মিলিয়ে শেষের পথে এসেও এটা আমাদেরই গল্প প্রমাণ করছে, একটি ভালো গল্প শুধু দেখা যায় না, তা অনুভব করা যায় আর থেকে যায় দর্শকের হৃদয়ের গভীরে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।